নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে বানাবো একদম ইউনিক আর সহজ পদ্ধতিতে অ্যাপেল কেকের রেসিপি। এটা বাচ্চাদের টিফিনে বা বিকেলের সন্ধ্যে স্ন্যাক্সে খিদে পেলে এই অ্যাপেল কেকটা খুব সহজেই বানিয়ে দিতে পারো। তো তার জন্য দেখো আমি একটা আপেল নিয়েছি। আপেলটাকে খুব ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব খোলাটা ছাড়িয়ে। তোমরা যদি অনেকটা পরিমাণ বানাতে চাও বা অনেকটা পরিমাণ আপেল দিতে চাও, সেক্ষেত্রে আপেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। আমি এখানে একটা আপেলই ব্যবহার করেছি। আর আমি কেকটাকে হেলদি বানানোর জন্য আমি কিন্তু আটা দিয়েই এই আপেল কেকটা তৈরি করব। চাইলে তোমরা ময়দাই ব্যবহার করতে পারো, আবার আমার মতো আটা দিয়ে আপেল কেকটা তৈরি করতে পারো। আমি কিন্তু বাচ্চাদের হেলথের কথা মাথায় রেখে আমি আটা দিয়েই এই কেকটা তৈরি করে নিচ্ছি। এখানে 4-5 চামচের মতো চিনি আমি ব্যবহার করেছি। চাইলে তোমরা চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখানে 3 থেকে 4 চামচের মতো হোয়াইট অয়েল দিয়েছি। চাইলে তোমরা বাটার ব্যবহার করতে পারো। আমার কাছে তেলটাই ছিল, হোয়াইট অয়েলটা, তাই আমি হোয়াইট অয়েলটাই এখানে ব্যবহার করেছি। এবার দেখো একটা ব্লেন্ডার দিয়ে, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। খুব সুন্দর করে যখন দুধের সাথে আর তেলটা মিশে যাবে আর চিনিটা একদম গলে যাবে, তখন কিন্তু এই মেশানোটা বন্ধ করতে হবে। যতক্ষণ চিনিটা গোটা থাকবে ততক্ষণ কিন্তু এই কাজটা একভাবে করে যেতে হবে। তো দেখো এখানে আপেলগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ময়দাটা আমি পুরোটা দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর আমি যেহেতু 1 কাপ আটা ব্যবহার করেছি, সেহেতু 1 কাপ কিন্তু এখানে দুধ ব্যবহার করেছি। পরিমাণটা কিন্তু একদম বুঝে শুনে ব্যবহার করলে একদম পারফেক্ট হবে এই কেক। আর এই কেকটা আজকে আমি বানাবো জলের ভাপে। আমরা এমনিভাবে তো কেক বানাই, আজকে আমি জলের ভাপে এই আপেল কেকটা তোমাদের তৈরি করে দেখাবো। খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। অবশ্যই বাড়িতে কিন্তু বাচ্চা থেকে বড়দের জন্য ট্রাই করতেই পারো। তো দেখো এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে বেকিং পাউডার 1 চামচের মতো নিয়েছি, আর বেকিং সোডা যে পরিমাণ আমি বেকিং পাউডার নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ নিয়েছি বেকিং সোডা। এবার দেখো যে বড় আপেলটাকে নিয়েছিলাম সেটাই কুড়ুনির সাহায্যে একদম কুড়িয়ে দিতে হবে। তোমরা চাইলে পুরো আপেলটাকে এরকম কুড়িয়ে ব্যবহার করতে পারো, আবার চাইলে কিন্তু আমার থেকেও ছোট ছোট করে পিস করে ব্যবহার করতে পারো। তো আমার একটু ভুল হয়ে গেছিলো যে আপেলগুলো খুব বড় বড় করে কাটা হয়ে গেছিলো। আপেলগুলো আরেকটু ছোট কাটলে কিন্তু ভীষণই ভালো হবে। তো দেখো এবার আপেলটা কোরানো হয়ে গেছে। এবার ছোট ছোট করে কেটে রাখা আপেলটা আমি এই আটার সাথে মিশিয়ে খুব সুন্দর করে আবারও মিশিয়ে নেব। তোমরা কিন্তু অবশ্যই এই আপেলটা ছোট ছোট করে কাটবে। আমার একটু বড় বড় করে কাটা হয়ে গেছিলো। তো দেখো এবার এখানে আমি এরকম একটা জায়গা নিয়েছি, যেটার মধ্যে আমি কেকটাকে বসাবো। আমার কাছে কিন্তু কোনো কেক মোল্ড নেই, যেহেতু আমি প্রফেশনালভাবে কেক বানাই না, তাই কিন্তু আমার কোনো রকম কেক টিন নেই। আমি এরকমভাবেই কেক তৈরি করি যখন বাড়িতে কেক বানাই। তো কেক বানানোর জন্যে যে কেক টিন লাগবেই সেটার কোনো ব্যাপার নেই। যেমন থাকবে বাড়িতে বাটি বা টিফিন বক্স, তাতেই কিন্তু এরকমভাবে মজাদার কেক বানিয়ে নিতে পারো ছোট্টদের জন্য। তারা কিন্তু ভীষণ খুশি হবে, এটুকু গ্যারেন্টি দিতে পারি। তো দেখো কেকের ব্যাটারটাকে ঢেলে আমি কিন্তু কেকটাকে খুব সুন্দর করে মুড়ে দিলাম। অবশ্যই কিন্তু এরকমভাবে মুড়ে দিতে হবে, যেহেতু আমি জলের ভাপে বানাবো, তাই ওপরে যে বাষ্পগুলো জমা হবে সেগুলো কি যেন কেকের ওপর না পড়ে। সেটা মাথায় রেখেই আমি কেকটাকে এরকমভাবে করে নিয়েছি। এবার দেখো খুব সুন্দরভাবে জল দিয়ে জলটাকে গরম করে আমি কেকটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। আমি 10 মিনিট পরে তোমাদের আবার দেখাচ্ছি। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়ামে দিতে হবে না, একদম হাইতে দিয়ে কিছুক্ষণ ভাপানোর পরে
তারপরে আস্তে করে লো করে দিতে হবে। তো দেখো আমি 10 মিনিট খুব ভালোভাবে ভাপালাম। ভাপিয়ে নেওয়ার পরে আমি দেখাচ্ছি তোমাদের কেকটা কেমন হয়েছে। তো দেখো কেকটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো দেখো ওপর থেকে মানে যে ঢাকাটা দিয়ে দিয়েছিলাম কাগজের, সেটা কিন্তু উঠে গেছে। আর এই দেখো কেকটাও লেগে গেছে, মানে কেকটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখো আমি আরেকটু কাঠির সাহায্যে দেখিয়ে দেবো। তো এইভাবে রেখে আমি কেকটাকে ঠান্ডা করে তুলে নিচ্ছি। দেখো একদম কেকটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই বানিও। আর যে বন্ধুরা আমার পাশে আছে সব সময়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা নতুন আমার চ্যানেলে আসছো, ভিডিও দেখে চলে যাচ্ছ, তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকো। আমিও থাকবো সকলের পাশে। আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর দারুণ টেস্টি হয় এই কেকটা। আর অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে। তো চলো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। অনেক ভিডিও আমি তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওর সাথে পাশে থেকো। ভাইয়ের বিয়ের বৈশাখ মাসেই হবে, তো তার জন্য আমি অনেক ভিডিও তোমাদেরকে শেয়ার করার জন্য তুলে রেখেছি, সেগুলো অবশ্যই শেয়ার করব। তো আজকে এই অবধি, টাটা, সকলে ভালো থেকো।